মার্সিডিজ ব্র্যান্ডের লেখাটা দেখাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইম আমরা বাংলাদেশ থেকে আমরা ভ্রমণে যে আসছি মাধবপুর ট্যুরিজম ক্লাবের তত্ত্বাবধানে, অর্থাৎ আমার ব্যবস্থাপনায় সিকিম, গ্যাংটক, দার্জিলিং সফর শেষ করে শিলিগুড়ি। তো এবার আমাদের ট্যুরিস্টদের নিয়ে 5 জন ট্যুরিস্ট নিয়ে আমরা শিলং ভ্রমণ করবো। তো শিলং ভ্রমণে করার জন্য আমরা এই বাস আমরা নিয়েছি। এই বাসটা এই যে লেখা আছে শিলং ভায়া শিলং গুয়াহাটি। তো এই বাসটাতে করে আমরা যাব। এটা সম্পূর্ণ একটা স্লিপার মার্সিডিজ ভ্যান্সের বাড়ি। এই যে লেখা আছে মার্সিডিজ ভ্যান্স। বাসের ভিতরের ডিজাইনটা দেখাচ্ছি। বাসটা বেশ অনেক বড়। এই ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আমরা পুরো স্লিপার বাসে উঠবো আর কি, ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান বাস আমাদের দেশের মতো, তো অবশ্যই আমাদের দেশের বাসগুলো আরও লাক্সারি। ইন্ডিয়ার এটা সীমা 5 স্টার ট্রাভেলস এইটাই বাসটা। আর এই বাসের ভাড়া হচ্ছে শিলিগুড়ি থেকে শিলং 1200 রুপি। আবার শিলং থেকেও যদি আসেন এখানে 1200 রুপি, 1250 রুপি তাদের। তো আমাদেরকে 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছে প্রত্যেকটা ট্যুরিস্টের জন্য। তো আমরা বাংলাদেশি যারা আসবো, যাদের বাড়ি সিলেট অঞ্চল আছে আর ডাউকি পোর্ট দেওয়া আছে আপনার ভিসা পাসপোর্টের মধ্যে, তাহলে অবশ্যই আপনি ডাউকি পোর্ট তাহলে ভাইয়া শিলং হয়ে আপনারা আসতে পারবেন। এই গাড়িটা শিলংয়ে যদি আপনারা সকালে পৌঁছেন, আপনারা শিলংয়ে যদি আপনারা ডাউকি সকালে পৌঁছান, আর ডাউকি থেকে আপনারা যেভাবে সন্ধ্যার আগে শিলং পুলিশ বাজার পৌঁছে যাবেন। আর শিলিং পুলিশ বাজার থেকে ট্যাক্সি করে আপনারা বাস স্ট্যান্ড শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাবেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গেলেই আপনারা এই বাসটা পাবেন। তবে মনে রাখবেন শিলং থেকে বাসটা, আপনাদের বাস শিলং কটার থেকে ছাড়ে? শিলং এই জায়গা থেকে? হ্যাঁ, না শিলং থেকে কয়টার দিকে ছাড়ো? 4টার দিকে? 5টায় বিকেল 5টায় শিলং থেকে ছাড়ে। এটা কি প্রতিদিন ছাড়ে? প্রতিদিন। আর এখান থেকে ছাড়বে 6টায়। আচ্ছা, তো শিলংয়ের টাইম টেবিলটা মনে রাখবেন, বিকেল 5টায় শিলং থেকে ছাড়ে। আর আমাদের শিলিগুড়ির থেকে ছাড়ে হলো 6টায়, সন্ধ্যা 6টায়। এখন ইন্ডিয়ান টাইম 5টা 22 বাজে। তো এই বাসের ভিতরের দৃশ্যটা আমরা যখন উঠবো তখন আপনাদেরকে দেখাতে পারবো। সেই শিলংয়ে মার্সিডিজ শিলং যাচ্ছি মার্সিডিজ বেঞ্জে করে। ভিডিও হচ্ছে গুয়াহাটি ফটো নিয়ে অনার ভাই শিলার ফটো তুলেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া এখানকার এটা মানি টাইম যাত্রা। আমরা এখন শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। স্লিপার যে বাসের ভিডিও দেখলেন তাই সেটা ভিডিও। তাহলে এই বাসে আমরা উঠতেছি এবার। দেখেন বাংলাদেশের বাস। আর এর পাইলট ভাই, এই আমাদের পাইলট শিলিগুড়ি থেকে যাচ্ছে গুয়াহাটি হয়ে শিলং। আর সম্পূর্ণ A to Z স্লিপার। Thank you. Where are you going? Where are you going? Shillong. Shillong. भाई गुवाहाटी तो जा सकते ना ये बात? गुवाहाटी ओके। तो ये गाड़ी गुवाहाटी में शिलंग जाबे। सीटगुलो बेश बड़ो बड़ो আছে। हाँ बाबू। टाटा दिलाओ। हाँ तुम्हारा बांग्लादेश का जो बेबी है ना हमारा वो देखेगा। इंडियन मार्सिडिज भ्यान्स सीमा 5 स्टार ट्रैवल्स এইটার মধ্যে এখন আমি আর রুহান হলো এই স্লিপারে এখানে। তো রুহান অলরেডি শুয়ে গেছে আপারে, আমরা সিট পাইছি।
আর ওই সাইডে আমাদের সামনে আছে সোহেল। সোহেল কই? সোহেল কই? আছি কুপে আছি। আমাদেরকে কি দেখছেন না? হ্যাঁ, দেখতেছি। এই যে আমরা বেড়ে আমি আছি আমাদের মাধবপুর ট্যুরিজম ক্লাবের শেষ ফিনিশিং হবে শিলং ট্যুর। আর এতে রয়েছে আর অবশিষ্ট 5 জন, বাকিরা সবাই চলে গেছে। 5 জনের ভ্রমণের তৃপ্তি হয় নাই, তাই আল্লাহ পাকের মর্জি আমরা ঘুরতেই থাকবো, ইনশাআল্লাহ শুধু ঘুরতেই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলো আবার রুমে আমরা এবার। ঠিক আছে, এবার আমরা রেস্ট নিই। আর আমাদের বাসটাকে দেখালাম, এটি হচ্ছে ইন্ডিয়ান স্লিপার বাসে আমরা ফার্স্ট টাইম ভ্রমণ করতে যাচ্ছি, ইন্ডিয়ান স্লিপার বাসে। ঠিক আছে, এই বাসটা আপনার শিলং থেকে ঠিক 6টার সময় ছাড়ছে, আর এটা পৌঁছাবে আগামীকাল সকাল 7:30-এর ভিতরে পৌঁছানোর কথা আর কি। বাকিটা আল্লাহ তাআলা পাক বলতে পারবেন। তো সারা রাতে আমরা পাহাড়ি অঞ্চল দিয়ে যাব ঘুমাতে সকল যাত্রী। আর এটা গুয়াহাটিতে, প্রথমে গুয়াহাটি যাবে, গুয়াহাটি থেকে তারপরে শিলংয়ে এটা ঢুকবে শিলংয়ে। তো আমরা এখনও কিন্তু কেবল বাস ছাড়ছে, আর আমরা বর্তমানে শিলিগুড়ি শহর দিয়ে কিন্তু ক্রস হচ্ছি। আমার কাছে আমি খুব এক্সাইটেড, কারণ হচ্ছে কি এই ফার্স্ট টাইম কোনো ইন্ডিয়ান লং ডিস্টেন্সের বাসে উঠলাম, আর বিশেষ করে তাও একটি ভালো মানেরই বাস পেলাম। আর আসলে এটা আমি কালকে থেকে চলছে। তবে এই নন এসি বাস আছে শিলংয়ে যাওয়ার জন্য, সেটা বিকাল 4টার সময় ছাড়ে নন এসি। ভাড়াও ঠিক আমার জানা নেই, তো যতদূর শান্তি যেহেতু এটার ভাড়া 1200, ওটার ভাড়া হয়তো 900 বা 800 এরকম হতে পারে। তো এই হলো আমাদের মার্সিডিজ বেঞ্চ নিয়ে বলো। আরেকটা কথা বলে কি, যাত্রা বিরতি আছে, রাস্তায় যাত্রা বিরতি দেবে, ভয়ের কোনো কারণ নাই। এছাড়াও লং ডিস্টেন্সের ওনাদের যদি আপনার যদি প্রচণ্ড ব্যাগ হয় বা কোনো রাস্তাতে থামানোর প্রয়োজন হয়, তবে জঙ্গলটাকে এড়ায় যেতে হবে আর কি। জঙ্গলটা পার হয়ে কোনো একটা ভালো একটা জায়গাতে বললে তারা বাস থামাবে, আপনার প্রয়োজনে কাজ শেষ করতে পারবেন। অর্থাৎ ভয়ের কোনো কারণ নয়। এছাড়াও তারা রাস্তাতে আপনার বিরতি দেবে, বিরতি আছে, খাবারের বিরতি আছে, রেস্টুরেন্টের বিরতি আছে। আসলে এই বাসটার ঝাঁকুনি কম। মার্সিডিজ বেঞ্চের চ্যাসিস যে বাসটি আছে, তো এই বাসের সব দিক থেকে ওভারঅল কিন্তু অনেক ভালো মানের সার্ভিস হবে ইনশাল্লাহ। তারপরে যারা আবারও আছেন, আপনি আবারও বলছি, ইচ্ছে করলে আমাদের পরবর্তী প্যাকেজ নিতে পারেন, অথবা শিলং থেকে বিকেল 5টায় এই বাসটা ছেড়ে আসে, সেটাও কিন্তু মাথায় রাখবেন। আর এই বাসের সাথে টিকিট বুকিংয়ের জন্য অনলাইনে যে সিস্টেমটা আছে, সেটা না আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমরা অনলাইনের লিঙ্কটা আপনাকে দেব। ধন্যবাদ। আমরা এখন দেখতে থাকি শিলিগুড়ি শহর। একটা টুল প্লাজা, সেটা ভালো কথা বলতে হতাম না, জাস্ট খালি দেখতে পাইতেছি। সম্ভবত হাইওয়ে টুল প্লাজা, একটা হাইওয়ে রোড। একদম ঝাঁকুনি নাই। আসলে ভালো মানের ব্র্যান্ডের বাস, ভলভো, মার্সিডিজ বেঞ্জ, এগুলোতে স্লিপারি বাসগুলোতে ভ্রমণ মানে অসাধারণ, এটার বলা লাগে না। আর ব্যাপারটা হচ্ছে
আমাদের দেশের যে সাধারণত যেসব স্লিপার বাস এগুলো ম্যাক্সিমাম অশোক লেল্যান্ডের হয়ে থাকে বডি, আর যেটি গ্রিন লাইনের আছে যেটা সোয়াগের আছে সেগুলো কিন্তু খুব সেগুলো মানে একদম বলা বাহুল্য। তো এখানে আসে মার্সিডিজ বেঞ্চেস আমরা স্লিপারে উঠলাম, অসাধারণ অসাধারণ। আমাদের বাস প্রথম যাত্রা বিরতি দিল গোবিন্দনগর। এটা আমাদের বাংলাদেশের মতো মানে এত বড় বড় কোনো হোটেল বা রেস্টুরেন্ট নাই, যেমন আমাদের হাইওয়ে বা তারপরে যে আসলে যেটা আর কি ঢাকা শহরের গ্রিন ভিউ এরকম না। একটা ছোট একটা এখানে একটা দিচ্ছে আর কি ছোটো একটা টং দোকানের মতো জায়গার মধ্যে দোকান দিচ্ছে। ये वेज चॉप है, आलू वाला चॉप है 10 टका। ये 3 20 रुपए का है, एक 2 15 रुपए, 3 20 रुपए, एक तो नहीं है। পাকোড়া लाल चा হইছে। তো আমাদের দেখেন তো মানে কী ধরনের কোয়ালিটিতে তারা দিচ্ছে। আর ওয়াশরুমের কথা আর বলে লাভ নাই। ওই যে কী বলবো ওয়াশরুম মানে জঙ্গল, এটা না আরও ভালো কোয়ালিটির হওয়া ছিল। মামু এটা বা তাদের হাইওয়েইন আচ্ছা আসলে রাত্রে বিরতি তার দিবে না খাবার, এখানে খেতে হবে। और दूसरा किसी रेस्टोरेंट में देगा खाने के लिए डिनर के रुकेंगे। देगा ना। हाँ अभी चा पीने का। चाय আচ্ছা আচ্ছা না আরও ভালো জায়গাতে দেবে নাকি তারা? তাহলে আমরা তো এখান থেকে জাস্ট চা খাচ্ছি, আর ডিনারের জন্য ভালো দিবে। কি করবেন এখানে? ও আচ্ছা 40 টাকা দাও, 40 টাকা দাও। दे रहा है, रिटर्न दे रहा है। ভাই এই প্রাইমো এটা দাও। প্রাইমো কত করে? এটা হচ্ছে 50 টাকার হবে, 100 টাকার হবে। আলু চপ 3 নেবে। ये 20 रुपए की हो जाए।